একটা রাতের গল্প বলি। এটা ছিল শীতের সন্ধ্যা, কুয়াশায় ঢেকে গিয়েছিল সবকিছু। গ্রামের এক পাশে ছিল একটি পুরানো ভগ্নপ্রায় বাড়ি। গ্রামের মানুষজন বলতো সেই বাড়িতে কিছু একটা আছে, অদ্ভুত, ভয়ানক কিছু, যা রাতে মানুষের আত্মাকে গ্রাস করে। একদিন গ্রামের এক যুবক সাহস করে সেই বাড়িতে যেতে চায়। সে শুনেছিল অনেক গল্প, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারত না। তাই একদিন সে বন্ধুরা সাথে নিয়ে সেই বাড়ির ভেতরে ঢুকল। বন্ধুরা একে একে চলে গেল, কিন্তু সে একা থেকে গেল ভেতরে। রাত তখন গভীর, আর যুবকের ভেতরে তখনও কিছুটা সাহস ছিল। ঘরের ভেতর ঢুকেই সে শুনল এক ধরনের অদ্ভুত শব্দ, যেন কেউ তার আশপাশে হাঁটছে। হঠাৎ করেই ঘরের এক কোণ থেকে একটি ছায়া ভেসে উঠল। যুবক চমকে উঠল, কিন্তু সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। ছায়ার কাছ থেকে যুবক শুনতে পেল এক করুণ, ভয়ানক কণ্ঠস্বর। তুই এখানে কেন? আমার ঘরে ঢোকার সাহস করলি? তুই আজ এখান থেকে আর বাঁচতে পারবি না। যুবক তখন পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা যেন আটকে গেছে। সে দৌড়াতে লাগল, ছায়াটি তার পেছনে পেছনে ছুটে আসছিল। যুবকের মনে হচ্ছিল তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। শেষে ছায়াটি তাকে স্পর্শ করল, আর যুবক হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা সেই যুবককে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু যুবকের চোখে মুখে ছিল ভয়ানক আতঙ্কের ছাপ। সে আর কখনো কথা বলেনি, শুধু ফাঁকা চোখে তাকিয়ে থাকত। গ্রামের লোকেরা বলতো সেই ছায়া ছিল আসলে এক আত্মা, যা বহু বছর আগে সেই বাড়ির বাসিন্দা ছিল। কিন্তু তার জীবনের শেষ দিনগুলোতে সে প্রচণ্ড কষ্ট পেয়েছিল, আর সেই কষ্ট নিয়ে সে এই দুনিয়ায় ফিরে আসে। যাদের সাহস হয় তার ঘরে ঢোকার, তাদের শাস্তি দিতে। এই ঘটনার পর থেকে কেউ আর কখনো সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করেনি। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল সেখানে সত্যিই কিছু আছে, যা এই পৃথিবীর নয়।